আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক, যদি সার্টিফিকেটে ভুল থাকে সেটি কিভাবে ঠিক করবেন। এটা খুবই কমন, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ ঘাবড়ে যায়। তাই স্টেপ বাই স্টেপ দেখাবো। দরকারি কাগজপত্র, অ্যাফিডেভিট, নিউজপেপার বিজ্ঞাপন, অফিসিয়াল আবেদন, ফি, টিপস, আর যদি সমস্যা হয় কী করবেন, সব কিছু। শুরু করা যাক। কেন ঠিক থাকা জরুরি? ১. প্র্যাকটিক্যাল ইফেক্টস। চাকরি, ভিসা, ব্যাংক, পাসপোর্ট, বাবার নামের মিল ইত্যাদি ক্ষেত্রে সার্টিফিকেটের নাম মিল না থাকলে সমস্যা হয়। ২. লিগ্যাল ভ্যালিডিটি। শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া সার্টিফিকেট অফিসিয়াল ডকুমেন্ট, তাই ভুল থাকলে সেটা সহজে কনফার্ম হওয়া দরকার। বোর্ডেরই নাম অথবা বয়স সংশোধনের বিশেষ পদ্ধতি আছে, তাই শুধু প্যানিক করবেন না, সিস্টেম আছে। কখন সংশোধন দরকার? কাগজে বানান ভুল, স্পেলিং, টুকটাক অক্ষর যোগ অথবা বিয়োগ, প্রথম অথবা শেষ নাম বদলে যাওয়া, এসব ক্ষেত্রে। পিতামাতার নাম ভুল থাকলে পরবর্তী রেকর্ডিংগুলোতে সমস্যা হতে পারে। জন্ম তারিখ ভুল থাকলে অ্যাডমিশন অথবা বয়স নির্ভর সুবিধা প্রভাবিত হতে পারে। এখানে জোর দিন, ছোট ভুল হলেও চাকরি অথবা ভিসায় বড় ঝামেলা হতে পারে। নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট চেকলিস্ট। প্রধান কাগজপত্র, মূল সনদের সত্যায়িত কপি যেখানে ভুল আছে, আবেদনকারী অথবা ছাত্রের জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট যেখানে সঠিক নাম আছে, স্কুল অথবা কলেজ থেকে নো অবজেকশন লেটার বা শিক্ষক অথবা প্রশাসনিক স্বাক্ষর। অ্যাফিডেভিট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডভোকেট নোটারি যদি প্রয়োজন হয়। স্থানীয় পত্রিকায় সংশোধনী বিজ্ঞাপন, কারেকশন অ্যাড। কিছু বোর্ডে বাধ্যতামূলক, কিছু বোর্ডে অনলাইন ফর্মও আছে। ঢাকার বোর্ডে বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হবে বলে স্পষ্টভাবে বলেছে। স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। স্টেপ 1, অ্যাফিডেভিট তৈরি। কোনো নামের পরিবর্তন বা সঠিকতা নিশ্চিত করতে আইনি বিবৃতি দরকার। কোথায় বানাবেন? নিকটস্থ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডভোকেট নোটারিতে। কী লিখবেন? নামটি ভুলভাবে কিভাবে আছে? সঠিক নাম কি? কখন থেকে আপনার নাম এইভাবে ব্যবহার করছেন? ইত্যাদি। স্টেপ 2, সংবাদপত্র বিজ্ঞাপন যদি বোর্ড চায়। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে জেলা বোর্ড অথবা নন ঢাকা, অ্যাফিডেভিটের পাশাপাশি স্থানীয় অথবা জাতীয় পত্রিকায় সংশোধনী বিজ্ঞাপন প্রকাশ করতে বলা হয়। এই বিজ্ঞাপনটি অভ্যন্তরীণ রেকর্ডে প্রমাণ হিসেবে লাগে। স্টেপ 3, স্কুল অথবা কলেজের মাধ্যমে আবেদন প্রচলিত নিয়ম। আবেদনকারী সরাসরি না গিয়ে সাধারণত তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা প্রশাসক, প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল এর মাধ্যমে বোর্ডে আবেদন করা লাগে, বিশেষ করে নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে। ঢাকার বোর্ডেও এই নিয়ম জোর দিয়ে বলেছে। কি জমাবেন? অ্যাফিডেভিটের সত্যায়িত কপি, এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি, মূল সনদের কপি, স্কুলের এনওসি ইত্যাদি। অনলাইন অপশান। অনেক বোর্ড এখন অনলাইন পোর্টাল চালু করেছে। আবেদনপত্র আপলোড করার সুবিধা আছে, কিন্তু স্কুল অথবা কলেজের মঞ্জুরিও লাগে। স্টেপ 4, বোর্ডের রিভিউ ও ফি। বোর্ড আপনার কাগজ দেখবে। কখনো অফিসার কল অথবা স্কুলে আলাপ হতে পারে। সংশোধন ফি থাকে। বোর্ড অনুযায়ী ভিন্ন রুলসে ফ্রি ফর কারেকশন অফ নেম অর টাইটেল উল্লেখ আছে, তাই বোর্ড ওয়েবসাইটে চেক করুন। স্টেপ 5, নতুন সার্টিফিকেট ইস্যু। অনুমোদিত হলে বোর্ড সংশোধিত সার্টিফিকেট ইস্যু করবে।
সময় নেয় সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। যদি অনলাইন সিস্টেমে করা হয়, আপনি জানতে পারবেন স্ট্যাটাস থেকে, নতুবা স্কুল থেকে জানানো হয়। ফি, টাইমলাইন অথবা প্রয়োজনীয় সময় এবং বোর্ড ভেদে পার্থক্য। ফি বোর্ড অনুযায়ী পরিবর্তিত। অফিসিয়াল রুলসে ফ্রি ফর কারেকশন আছে। অবশ্যই বোর্ড ওয়েবসাইট বা অফিসে কনফার্ম করুন। টাইমলাইন অনলাইন হলে দ্রুত 7 থেকে 30 দিন, প্রচলিত প্রক্রিয়া হলে 1 থেকে 3 মাস, কিন্তু ব্যস্ত সময়, বিশেষ করে পরীক্ষার মৌসুমে সময় লাগতে পারে। সংবাদ অথবা রিপোর্ট বলছে মানুষ মাঝে মাঝে বেশি সময় ভোগ করে, তাই ধৈর্য দরকার। সাধারণ সমস্যা ও সমাধান। 1. অ্যাফিডেভিট করলাম, তারপর বোর্ড মানছে না, কি করব? অ্যান্সার: বোর্ড নির্দিষ্ট অতিরিক্ত প্রমাণ চাইতে পারে, জন্ম নিবন্ধন, পিইসি সনদ ইত্যাদি। স্কুলের মাধ্যমে যুক্তি উপস্থাপন করুন। প্রয়োজনে অ্যাডিশনাল নোটারি অথবা আদালত ক্ষমতা নিতে হবে। 2. আমি বয়সেও বদল চাই, সেটা আলাদা প্রক্রিয়া? অ্যান্সার: হ্যাঁ, বয়স সংশোধনের ক্ষেত্রে সাধারণত পিইসি অথবা জেএসসি রেকর্ডের প্রমাণ চাই। কিছু ক্ষেত্রে জন্ম নিবন্ধন অপরিহার্য। ঢাকার বোর্ড জানিয়েছে বয়স সংশোধনের আবেদন স্কুল মাধ্যম করতে হবে। 3. বোর্ড না মানলে কি করা যায়? অ্যান্সার: প্রথমে অফিসিয়াল রেকর্ড রিভিউ করুন, না হলে রিপোর্ট ও সাংবাদিক অথবা জনস্বার্থ আইনি সহায়তা অথবা হাইকোর্টের রিট প্রয়োগ করা যায়, কিন্তু সেটা লাস্ট অপশান। স্থানীয় আইনজীবীর পরামর্শ নিন। কখন আইনগত সহায়তা নেবেন? যদি বোর্ড 30 থেকে 60 দিনের মধ্যে না মানে, উচ্চ সাহায্যের দরকার হলে আইনজীবীর সাথে কনসাল্ট করুন। তাছাড়া আপনার প্রয়োজনীয় অতিরিক্ত যে কোনো তথ্যের জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি কাজে লাগে লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। বাই।